চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানার এক কোণে থাকেন আমির হোসেন। একসময় তিনি ছিলেন ত্যাগী শ্রমিক নেতা। শ্রমিকদের অধিকার আদায় লড়াই করেছেন বুক চিতিয়ে, কিন্তু সংসারের তাগিদে আজ তাকে নামতে হয়েছে অন্য রাস্তায়। এখন তিনি জীবিকার জন্য চালাচ্ছেন সিএনজি। ভোরবেলা আজানের ধ্বনি শুনেই তার ঘুম ভাঙে। নামাজ শেষ করে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। শহরের যানজট, যাত্রীদের নানা তাড়া, রোদ বৃষ্টি আর হর্নের শব্দ, সব মিলিয়ে প্রতিটি দিন তার কাছে এক যুদ্ধের মতো। প্রতিদিনের আয়ের বড় অংশ চলে যায় সিএনজির মালিককে ভাড়ায় দিতে। হাতে যা থাকে তাই দিয়েই কোনোমতে চলে সংসার। কখনো বাজার থেকে সামান্য মাছ কিংবা ডাল কেনেন, আবার কোনো দিন শুধু আলু ভর্তা দিয়েই পার হয় পুরো পরিবার। স্ত্রী অভিমান ভরে মাঝে মাঝে বলেন, তুমি কি কোনোদিন একটু টাকা জমাতে পারলে? আমরা কি কোনোদিন ভালো কিছু খেতে পারব না? স্ত্রীর কথায় আমির নীরব থাকেন। তিনি জানেন সংসারের হিসেব মেলে না, তবুও রাগ করেন না। শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন যেন সংসারটা কোনোভাবে টিকে থাকে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরেন আমির হোসেন। ঘরে ফিরেই সব কষ্ট ভুলিয়ে দেয় ছেলেমেয়েদের হাসি। তারা বাবাকে দেখলেই দৌড়ে এসে কোলে ঝাঁপিয়ে পড়ে। তাদের সরল খুনছুটি দেখে মনে হয় সারা দিনের ক্লান্তি যেন এক নিমিষেই মিলিয়ে গেল। আমি জানেন তার জীবন সহজ নয়। প্রতিদিন রোদ বৃষ্টি ঝুঁকি আর কষ্টের ভেতর দিয়ে এগোতে হয় তাকে, কিন্তু এই সংসারই তার শক্তি, তার আশ্রয়। কখনো ভাবেন হয়তো তিনি কোনোদিন বড়লোক হতে পারবেন না, কিন্তু ভালোবাসা, ত্যাগ আর মায়ায় ভরা এই সংসারই তার কাছেই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।